আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশে যে যেখানে আছেন সর্বস্তরের লোকদের আমি জানাই, মুসলিম যারা আছেন সকলকে আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব। আমি যে বিষয়টা আজকে তুলে ধরবো সেই বিষয়টা অল্প কিছু আগে বলি। সেটা হলো মনস্থির। মনস্থির সম্বন্ধে আমিও কিছু কথা বলবো। আমাদের জীবনে প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু একটা মনস্থির আছে। সেই মনস্থিরটা নিয়েই কিন্তু আজকে কথা বলার জন্য উদ্দেশ্য করে আপনাদের মাঝে আসা। এবং আমার এক ভাই আছে, তার কাছ থেকেও মনস্থির সম্পর্কে কিছু কথা আলোচনা আমরা শুনবো। আমি আশা করি যারা আমাদের ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন, তাহলে আজকের ভিডিও থেকে আপনার যে একটা ধারণা হবে, সেই ধারণা থেকে আপনার জীবনটাও কিন্তু পাল্টে যেতে পারে। সেই বিষয়টা নিয়ে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, এবং যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে আর একটা ভাইকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন আমরা মূল পর্বে চলে যাই। আজকের যে বিষয়টা সেটা হলো মনস্থির সম্পর্কে। আমরা প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা মনস্থির আছে, কিন্তু হয়তো অনেকেই আমরা আসি মনস্থিরটাকে কাজে লাগাই, অনেকে আসি মনস্থিরটাকে কাজে লাগাই না। আসলে মনস্থিরটা কি? ধরুন না, আপনার আমি যে বলবো আপনার মেধা দিয়ে যে কোনো কাজ করবেন, আপনি যে কোনো বিষয়ে কাজ করবেন, যেমন একটা প্রতিষ্ঠানে কাজ করেন, সে প্রতিষ্ঠানে আপনার মূলত কিন্তু একটা মনস্থির থাকতে হবে। যে জায়গায় পরিবেশে নতুন অবস্থায় যাবেন, নতুন অবস্থায় গেলে সেই পরিবেশটার সাথে আপনি যে মিল করে নিতে হবে এবং মনস্থির থাকতে হবে। যদি আপনার মনস্থির ঠিক রাখেন, তাহলে আপনার জীবনে প্রতিটা কাজে সফলতার দিকটা কিন্তু অতি তাড়াতাড়ি চলে আসবে। সেই বিষয় আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। এবং যদি আমরা ফেসবুকের কথা বলি, ফেসবুকে আমাদেরকে অনেকে অনেক কথা বলে থাকেন। আমাদের নতুন ভাইদের জন্য, বিশেষ করে নতুন ভাই যারা ফেসবুকে কাজ করতেছে, এলাকা ভিত্তি বলেন এবং ভাই বলেন, আত্মীয় স্বজন বলেন, সকলেই কিন্তু আপনাকে আমাকে এই মনস্থিরটাকে নষ্ট করার জন্য অনেকে আমাদেরকে কি বলে, পাগল বলে, এই যে একটা জিনিস বলে। কিন্তু আপনি আপনার জায়গা থেকে এই মনস্থিরটা ঠিক রেখে এবং ভালোভাবে যদি আপনি ফেসবুকে কাজ করেন, যেহেতু আমি ফেসবুকে কাজ করি সেজন্য ফেসবুকের কথা বলতে হয়, তাহলে আপনি ফেসবুকটাকে অতি তাড়াতাড়ি সফলতা অর্জন করতে হবে। সেখানে আপনার মাথাটা মনস্থির, মানে ধীর স্থিরে, যেটাকে বলি আমরা, ধীরে স্থিরে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি সফলতার দিকটা কিন্তু অতি তাড়াতাড়ি চলে আসবে। এবং মনস্থির সম্পর্কে আমার ভাইয়ের কাছ থেকে কিছু আমরা শোনার চেষ্টা করি। ইনশাল্লাহ ভাই কিছু কথা বলে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে আমাকে কিছু কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ স্যারকে। আসলে বিষয়টা হচ্ছে যে মনস্থির, যে স্যার বললেন মনস্থির বিষয়টা হচ্ছে আসলে আমাদের সকলের জন্য একটা মেন ইম্পর্টেন্ট একটা বিষয়। মনস্থির হচ্ছে আপনার মনে করেন জীবনে সফলতার মঞ্চের দিকে এগোতে হলে সর্বপ্রথম যে কোনো কাজকে আসলে মূলত ছোটো করে দেখা যাবে না। কারণ হচ্ছে যে মনস্থির যদি কোনো কাজে না থাকে তাহলে সেই কাজে সফলতা মূলত পাওয়া যায় না। যদি আমরা কোনো কাজকে ছোটো বলে মনে করি তাহলে কিন্তু হবে না, কারণ ছোটো থেকে কিন্তু ধীরে ধীরে মানুষ বড় হয়। মনস্থির নিয়ে যদি এই ছোটো কাজে লেগে থাকা যায় তাহলে সেখান থেকে আমাদের সফলতা একদিন না একদিন ইনশাল্লাহ আশা করা যায় যে আমরা এখান থেকে সফলতা অর্জন করতে পারবো। আর মূলত মনে করেন যে মনস্থির কিন্তু মূলত ঘুমের ক্ষেত্রেও মনে করেন যে মনস্থির যদি সঠিক থাকে তাহলে কিন্তু আপনার ঘুম আসতে পারে। আপনার শোয়ার সময় দেখবেন যে অনেক সময় অনেক টেনশন, অনেক চিন্তা ভাবনা, আপনার ভবিষ্যতের চিন্তা ভাবনা আসে বা স্বপ্ন দেখেন শুয়ে শুয়ে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার মনস্থির সঠিক না থাকে ততক্ষণ পর্যন্ত মনে করেন যে আপনার চোখে কিন্তু ঘুম আসবে না। ঠিক এরকম যে কোনো কাজের ক্ষেত্রে বলেন, চাকরি বা কোনো ব্যবসার ক্ষেত্রে বলেন, মনস্থির করতে হবে। মনস্থির যদি করেন তাহলে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন অতি সহজেই। এই হলো আমার সংক্ষিপ্ত বয়ান। যাই হোক, আমার ভাই অত্যন্ত সুন্দর কথা বলেছেন। একটা জিনিসেই প্রত্যেকটা মানুষের জীবনেই মনস্থির থাকা দরকার। যে কোনো কাজ করেন, আমরা কোনো কাজকে ছোটো মনে করবো না। প্রত্যেকটা কাজ ছোটো থেকেই কিন্তু আমরা যেমন শেন হয়েছি, ছোটো থেকে কিন্তু অনেক বড় হয়েছি। সেভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা ফেসবুকেই বলেন, আলা যে কোনো ক্ষেত্রে বলেন, ঘুমে বলেন, আবার আপনার সন্তানকে বলেন বা একজনকে পরিদর্শন করতে পারছেন, এবং যাকে একটা যে কোনো নেতৃত্ব দিয়েছেন, সেখানেও প্রত্যেকটা বিষয়েই এক কথায় প্রতিটা বিষয়ে আপনার মনস্তরটা ঠিক রাখতে হবে এবং মাথাটা ঠান্ডা রাখতে হবে। তাহলে আপনি গন্তব্যস্থলে কিন্তু অতি তাড়াতাড়ি আপনি
পৌঁছাতে পারবেন। আশা করি সবারই ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিলাম। সকলেই ভালো থাকবেন, সকলেই দীর্ঘায়ু কামনা রেখে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।